বঙ্গবন্ধু তারা জননেত্রী শেখ হাসিনা এই ধরনের কোনো নির্দেশনা দেননি। জানতে চাই যে দলের সভানেত্রী কি আপনাদের প্রতি এরকম নির্দেশ দিয়েছেন যারা নিরাপত্তাজনিত কারণে বিদেশে অবস্থান করছেন তাদেরকে কি দ্রুত দেশে ফেরত যেতে বলেছেন? না দেখেন, বঙ্গবন্ধু তারা জননেত্রী শেখ হাসিনা এই ধরনের কোনো নির্দেশনা দেননি। যেটা বলেছেন যে আমরা পর্যায়ক্রমে দেশের পরিবেশ পরিস্থিতি আমাদের কার্যক্রম প্রত্যাহার হলে আমরা দেশে অবশ্যই যারা দেশের বাইরে আছে তারা দেশে ঢুকবে, কারণ আমাদের দেশের ভিতরে যারা আছে তাদেরকেই তো মুক্তি দিচ্ছেন না। আজকে 90 বছর বয়স্ক বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এখন যত রাজনীতিবিদ আছে তার ভিতরে সিনিয়র আমির হোসেন আমু আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জেলখানায়। রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, আপনি শাহজাহান খান সহ অনেক সংসদ সদস্য মন্ত্রী এমপির আজকে জেলখানা, আমাদের তৃণমূলের অনেক নেতাকর্মী আজকে জেলখানায়। আপনি দেখেছেন না যে 86 বছর বয়স্ক সতীশ দা জেলখানার মানে জেল থেকে লাশ হয়ে বের হয়েছে। আজকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল মজিদ হুমায়ুন, কয়েকবার জনগণের নির্বাচিত সংসদ সদস্য, তিনি যখন মারা গেলেন তখন তার হাতে হাত করা প্রায় 100-র উপরে নেতাকর্মী আমাদের জেলখানায় মারা গিয়েছেন বিনা চিকিৎসায়। আজকে এদেরকে মুক্তি দিচ্ছেন না, বরং আজকে আপনি হয়তো খবর পেয়েছেন যে আজকে রাজশাহীর ডিআইজি একটা মানে তার একটা সার্কুলার দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো মানে নেতাকর্মী যদি বেল পায় তাকে জেলখানা গেটে শোন অ্যারেস্ট দেখাতে অর্থাৎ, এবং নতুন করে আমাদের নেতাকর্মীদের আজকে গ্রেপ্তার করা হচ্ছে। তা আমরা মনে করি যে আমাদের কার্যক্রম প্রত্যাহার হলে আমরা অবশ্যই এই কার্যক্রম প্রত্যাহারের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে তার দলকে সুসংগঠিত করবে এবং ইউনূসের বিচারের দাবিতে, ইউনূস গংদের বিচারের দাবিতে আমরা রাজপথকে সরব করব, রাজপথে আমরা আন্দোলন গড়ে তুলব। কারণ ইউনূস একজন ফ্যাসিস্ট, ইউনূস বাংলাদেশকে ধ্বংস করেছে, ইউনূস বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, ইউনূস একজন হত্যাকারী, ইউনূস একজন খুনি, ইউনূস ফ্যাসিস্ট, ইউনূস গণতন্ত্র হত্যাকারী, ইউনূস দেশকে বিক্রি করেছেন। সেই ইউনূসের বিচারের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামবে। এস এম কামাল, শেখ হাসিনা যে মানে আওয়ামী লীগের যে ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠকটি করেছেন সেই বৈঠকে আপনি তো উপস্থিত ছিলেন তাই না? না, বৈঠকটা হয়েছে অনলাইন। ওই তো অনলাইনে আপনি তো ছিলেন আর কি উপস্থিত। আমি ছিলাম, হ্যাঁ। জি, জনাব সাইফুল আমিন, তাহলে এই কথাটি কোথা থেকে এলো যে আওয়ামী লীগের নেতাদেরকে যারা বিদেশে রয়েছেন তাদেরকে দ্রুত দেশে ফেরত যেতে বলেছেন, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন? ওয়েল, আমি এক্স্যাক্টলি আমি শুনেছি এগুলো যে এরকম নির্দেশনা, কিন্তু আমি যেটা শুনেছি সেটা, কামাল ভাই তো মিটিংয়েই ছিলেন, সেটা অন্য জিনিস, কিন্তু আমি যেটা অন্য সোর্স থেকে শুনেছি সেটা আমি বলতে পারি, সেটা কামাল ভাইয়ের সাথে মিলানোর জন্য আমি বলতে পারি। সেটা হলো উনি যেটা বলছেন যে যে যেখানে সুবিধা মতো অবস্থানে আছেন সেখানে আইনের আশ্রয় নেওয়ার জন্য, মানে জামিনের ব্যাপারগুলো চেষ্টা করার জন্য। এবং সেটার প্রেক্ষিতে আমি যতটুকু শুনেছি বেশ কয়েকজন উদ্যোগও নিয়েছেন যে তারা তাদের ফাইল অর্গানাইজ করা, আইনজীবী নিয়োগ করা, সেটা দেশে যে করতে হবে বা দেশের বাইরে থেকে করতে হবে এরকম কোনো সরাসরি এরকম এই কথাটা আমি শুনি নাই। আমি যেটা শুনেছি আইনের আশ্রয় নিয়ে দ্রুত জামিনের ব্যবস্থা করার জন্য, মানে যেটা উনি যেটা মেসেজ দিতে চেয়েছেন যে সরকার অ্যাটিচিউডটা তো বোঝা যাবে এই উদ্যোগটা নিলে। এবং যেটা আপনি আমি জানি না ওয়ার্কিং কমিটির ওনারা কি মেসেজ পেয়েছেন, কিন্তু গ্রাসরুট লেভেলের অনেক এমপি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন এবং এমপিরা 2-1 জন এমপি সফলও হয়েছেন। এটা আগে থেকে এই উদ্যোগটা যে কালকে পরশু দিনের বা গতকালকে যেটা এইটার কথা বলছেন, উনি সবসময় উৎসাহিত করছেন তার যারা দেশে আছেন দেশের বাইরে আছেন তারা আইনের আশ্রয় নিলে জামিন পেতে পারেন, সুযোগটা নিতে পারেন, চেষ্টা করতে পারতেন। এবং এটাই একটা মুভমেন্ট হতে পারে যে আইন অঙ্গনের মুভমেন্ট হতে পারে, এরকম আমি এটা শুনেছি। এমনিতে তৃণমূল, আমি বলি মানে তৃণমূলের সঙ্গে শেখ হাসিনার তো সরাসরি কথা হয়, তিনি মোটামুটি কর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলেন বলে আমি শুনেছি। তাদেরকে যে বার্তা দিচ্ছেন আর ওয়ার্কিং কমিটিতে এস এম কামাল যেমনটি বললেন, এর মধ্যে কি কোনো ব্যবধান, কোনো ফারাক দেখতে পান? না, এখানে আপনি কামাল ভাইরা সবকিছু বলবেন না, এটা স্বাভাবিক। হ্যাঁ, ওনারা শেখ হাসিনার বারবার সবকিছু বলবেন না এবং সেটা না বলাটাই হলো সবচেয়ে উত্তম।
কারণ সবকিছু বাইরে আসা উচিত না। তো সেটা কিন্তু আমি মনে করি ওনাদের দিক থেকে, কিন্তু যে মেসেজটা যেটা কামাল ভাইয়ের মধ্যেও আছে, যে উনি যে বলছেন দেশে এই জামিন দেওয়া হচ্ছে না, রাজশাহী রেঞ্জের অমুক এটা করছেন, কিন্তু রাজশাহী রেঞ্জের অমুকের নোটিশটা আবার পড়ে দেখেন প্লিজ। মানে আমি বলি যে সবটাই নেগেটিভলি না দেখা। রাজশাহী রেঞ্জের উনি কি বলছেন, উনি যেটা ওনার মাথা মোটা বুদ্ধি দিয়ে যেটা মনে করছেন যে শরীর শক্তি টক্তি যেগুলো আছে, যেগুলো যায় এখনই মিছিল মিটিং করবে, এগুলো আসতে বাড়িতে দেবেন, আর যেগুলো এটা পারবে না, যেগুলো গায়ে শক্তি নেই, এগুলো কিছু করো না, ছেড়ে দাও। এটা হলে মাথা মোটা ডিজির যারা রেঞ্জের। সংগঠিত হ্যাঁ করে, যারা মিছিল করতে হ্যাঁ তাদেরকে এই তো। তো তো আপনি প্লিজ এগুলোকে বড় করে দেখার দরকার নেই। আপনি কিন্তু সারা দেশে যে আবহাওয়াটা হয়েছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জো নাই। যে বিএনপি সরকার আসার পরে যে মানে তাকে যে সরকারই আপনি বলেন না কেন, আমার দিক থেকে তো সে একটা সরকার, তাই না? সে সরকার আসার পরে যে পরিবেশের যে যে উত্তাপটা ছিল আপনার মানে দেশের মধ্যে, মানে কেউ চিন্তা করতে পারে না যে তার বাসা থেকে বেরিয়ে সে শান্তিতে আবার বাসায় ফেরত যেতে পারবে। এইটুকু স্বস্তিতে মানুষ আছে, এবং এইটুকু স্বস্তিতে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আছে। কামাল ভাইরা জানেন আমি তৃণমূলের সাথে আমার কিছু যোগাযোগ আছে, তো তারা কিন্তু এখন বাড়ি ঘরে ফেরত যাচ্ছে। এখন আর লুকানো নাই, খুব খুব রেয়ারলি লুকানো। যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারাই লুকানো আছে, হত্যা মামলা ছাড়া বাকিরা কিন্তু বেরোচ্ছে। তারা কিন্তু বাড়িতে যাচ্ছে, বাড়িতে আসা যাওয়া করতেছে, তারা হয়তো বাড়িতে পার্মানেন্টলি থাকতেছে না, মানে সময় লাগবে তো। এটা তো একটা শখ গেছে, 2 বছরের একটা টোটাল একটা শখ চালানো, এটা তো স্টিম রোলার চালানো হয়েছে। হ্যাঁ, সেই স্টিম রোলারের যে মানসিক যে শখটা, এই শখটা থেকে তো নেতাকর্মীদের বেরোতে হবে। কিন্তু যেটা তৃণমূল বা যারা দেশের ভিতরে যারা আত্মগোপনে যে নেতারা আছেন তারা কিন্তু বেরোচ্ছেন। এখন বিদেশে যারা অবস্থান করছেন, আমার মনে হয় না শেখ হাসিনা কোনো নির্দেশনা এই বিদেশের জন্য আলাদা, দেশের জন্য আলাদা। উনি সবার ক্ষেত্রে যেই নির্দেশনা দিয়েছে সবার ক্ষেত্রে একই নির্দেশ। উনি কাউকে বলেন নাই তুমি এখনই যাও, বাট উনি বলছেন আইনের আশ্রয় নেওয়ার জন্য, যাতে জামিন পেতে পারে, স্বস্তির পরিবেশ সৃষ্টি এবং তারা মাঠে যেতে পারে। এখন সেই পরিবেশটা যে নেতা তার যোগ্যতা এবং শক্তি বা মানসিক দৃঢ়তা এসবের উপর নির্ভর করবে, শেখ হাসিনার উপর নির্ভর করবে না। জি, জনাব এস.এম. কামাল, আমাকে দেখুন, আপনি শেখ হাসিনা ওয়ার্কিং কমিটির বৈঠকে যে নির্দেশনাগুলি কথাগুলি আপনি আমাকে বললেন, ধরেন 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু স্তরের উদ্যানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ উপলক্ষে কর্মসূচি। আরেকটা হলো সুলতান, আমি আরেকটা জিনিস প্লিজ, যেটা ইন্টারন্যাশনাল নিউজ বা ইন্ডিয়ান পত্রিকা বা নিউজ ছাপা হয়েছে, যেটা ওয়ার্কিং কমিটির নিউজ, আপনি কামাল ভাই যদি ওয়ার্কিং কমিটি পুরো মিটিং কোনো অনলাইন সবাই ছিল না, এটা ছিল না, গুটি কয়েক ছিলেন। তো আমি যা জানি, উনি বলতে পারেন ওয়ার্কিং কমিটি ছিল, এটা ওয়ার্কিং কমিটি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মৌমিতা ব্যানার্জি বা মৌমিতা চ্যাটার্জি নামে একজন প্রথমে এটা ব্রেক করছেন, যে হ্যাঁ এরকম একটা হয়েছে। তো উনি ব্রেক করার পরে যেটা সেটা কিন্তু শেখ হাসিনা এই ধরনের যোগাযোগগুলো কিন্তু প্রায়ই হয়। তো এইটাকে ওয়ার্কিং কমিটি বলে চালায় দেওয়া হয়েছে। ওয়ার্কিং কমিটি বিশাল একটা স্ট্রাকচার, সেই বিশাল স্ট্রাকচারের সাথে শেখ হাসিনার কোনো কিছুই হয়নি, এটা আমি এটা জানি। যেটা জি, এস.এম. কামাল, আমাকে যদি এটা একটু, সাইফুল ভাই যেটা বললেন এটা একটু ব্যাখ্যা দিতেন, কোথা থেকে, মানে এই যে অনেক সময় আমরা গত 18 মাস ধরে নানান রকম গুজব শুনে, আমার একটা শো করেছিলাম যে গুজবে আওয়ামী লীগের কর্মীরা বেশি বিভ্রান্ত থাকে আর কি। তো এই কথাগুলো যখন আসে, আপনারা কি ধরনের, মানে কি প্রতিক্রিয়া আপনারা নেন, আপনারা কি বোঝেন এবং কর্মীদেরকে কি বলেন? আমি সারা দেশে তৃণমূলের কর্মীদের সাথে কথা বলি। হ্যাঁ, অনেকে গুজব ছড়ায়, এটা কিছু লোক আছে গুজব ছড়ায়। আমাদের নেতৃত্ব, যেটা আপনিও বললেন, সাইফুল ভাই বললেন, আমাদের নেতৃত্ব ধরেন আমাদের চাইতে তৃণমূলের কর্মীদের সাথে বেশি যোগাযোগ, একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত। এবং উনি সবার ফোন ধরেন, কথা বলেন, তাদেরকে অনুপ্রাণিত করেন, সাহস দেন, এবং মামলা মোকদ্দমা হলে তিনি খবর নেন, সাহস নেন, অনেক জায়গায় আমাদের নির্দেশনা দেন, মেসেজ দেন, যেখানে এই খবর নেও, এগুলো আমরা ধরেন করি। এইখানে গুজব কেউ ছড়ালে তো আমরা যেটা বলি, আমরা বাস্তব কথা বলি। আমাদের এখন যেটা হবে যে ধরেন আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের কার্যকর, মানে নিষেধাজ্ঞা যেটা দিয়েছেন অস্থায়ী ভাবে অবৈধ ফ্যাসিস্ট ইনুস যে নিষেধাজ্ঞা দিয়েছে, এটাকে প্রত্যাহার করানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা মনে করি যে এই সরকার, আমাদের এই ইনুসের এই আদেশ অবৈধ।